চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্রদের যে দাবি দেওয়া ওইটার প্রেক্ষিতে ছাত্ররা আজকে তিস্তা ট্রেনটা আটকে দিয়েছে কৃষি ইউনিভার্সিটি স্টেশনের আগে জব্বার মোড় এলাকায়। তো এরই পরিপ্রেক্ষিতে ফাতেমানগর স্টেশনে মহুয়া ট্রেনটা দাঁড়ানো আছে, ময়মনসিংহ স্টেশনে বলাকা কমিটা দাঁড়ানো আছে এবং ট্রেনের যাত্রীরা অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল গাড়িটা দাঁড়ানো। তো যাত্রী দুর্ভোগ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দফায় দফায় ছাত্র প্রতিনিধিদের সাথে আমরা তার কথা বলেছি, স্থানীয় প্রশাসন এসেছে। আমরা সবাই চেষ্টা করছি ওদের বোঝানোর জন্য, কিন্তু আসলে আমরা ওদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি আর কি। দেখেন, আমরা আমাদের যে যৌক্তিক দাবি যে আমাদের আজকে রুটিন দিলে পরবর্তী 2 মাস সময় রেখে আমাদের কিন্তু রুটিন দিতে হবে, এটা ছিল আমাদের যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবির পক্ষে আমরা প্রায় 20 দিন ধরে অহিংসভাবে আন্দোলন করে গিয়েছিলাম। আমরা বিভিন্ন সরকারের বা পিএসসির কর্তৃপক্ষ আমরা পৌঁছানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে তারা আমাদের সাথে কোনো কথা বলে না, কোনো নেগোশিয়েট করে না, বা আমাদের যে যৌক্তিক দাবি এটা তারা ভ্রুক্ষেপ করে না। তো যার কারণে আমরা বাধ্য হয়ে আমাদের এখানে শহীদ মিনারে আমাদের 4 ভাই অনশনরত অবস্থায় আছে, প্রায় 86 ঘন্টা তারা অনশন অবস্থায় আছে, ওরা প্রায় মৃত্যুভয় অবস্থায়। তো বাধ্য হয়ে আমরা আজকে রেল লাইন অবরোধ করেছি, যাতে আমাদের আমাদের রেল লাইন অবরোধের মাধ্যমে আমাদের সরকার কর্তৃপক্ষ আসে, পিএসসির কর্তৃপক্ষ আসে। আমরা দুর্ভোগ চাই না, বাট পিএসসি চাইলে যে কোনো মুহূর্তে একটা মিটিং ডেকে আমাদের এই দাবি মেনে নিতে পারে, কিন্তু তারা তা না করে আমাদেরকে আজকে রাস্তায় নেমেছে। তো আমরা এই জন্য আজকে ব্লকেট মানে আজকে রেলওয়ে অবরোধ করছি, এবং পাশাপাশি ঢাকাতেও কিন্তু শাহবাগ ব্লকেট করা হয়েছে, তারপর রাজশাহীতে রেল লাইন ব্লকেট করা হয়েছে, খুলনাতেও রেল লাইন ব্লকেট করা হয়েছে, ববিতে হাইওয়ে ব্লকেট করা হয়েছে। আমরা আমাদের যে যৌক্তিক দাবিটা মেনে নিলে কিন্তু আমরা ব্লকেট তুলে দেবো।